এই সপ্তাহে টিআরপিতে আবারও কিন্তু সবকিছু বদলে গেল। পরশুরাম ধারাবাহিকটি এগিয়ে গেল, ওদিকে পরিণীতা ধারাবাহিকটি পিছিয়ে পড়ল। তবে বেঙ্গল টপার কিন্তু একই রয়েছে। এই সপ্তাহেও কিন্তু জগদ্ধাত্রী ধারাবাহিকটি বেঙ্গল টপার হয়েছে। 7.1 রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে জগদ্ধাত্রী। এরপর দ্বিতীয় স্থানে কিন্তু নতুন চমক রয়েছে। এই প্রথমবার পরশুরাম ধারাবাহিকটি দ্বিতীয় স্থানে জায়গা করে নিল, সাথে রয়েছে ফুলকিও। 6.1 রেটিং নিয়ে পরশুরাম এবং ফুলকি দুটি ধারাবাহিক দ্বিতীয় স্থানে রয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে পরিণীতা। পরিণীতা ধারাবাহিকটি তৃতীয় স্থানে নেমে গেল। 6 রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পরিণীতা। এরপর চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকটি। রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের এই সপ্তাহে রেটিং হলো 5.6। এরপর সেরা 5-এর পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে চিরদিনই তুমি যে আমার। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের এই সপ্তাহে রেটিং হলো 5.4। এরপর ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে কথা ধারাবাহিকটি। কথা ধারাবাহিকের এই সপ্তাহে রেটিং হলো 5.1। তারপর সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো 5। অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে তিনটি ধারাবাহিক, চিরসখা, অনুরাগের ছোঁয়া এবং গীতা এলএলবি। এই তিনটি ধারাবাহিকের রেটিং হলো 4.6। এরপর নবম স্থানে জায়গা করে নিয়েছে কোন গোপনে মন ভেসেছে, রেটিং হলো 4.5। সেরা 10-এর দশম স্থানে জায়গা করে নিয়েছে মিত্তির বাড়ি ধারাবাহিকটি, রেটিং হলো 3.7। এর পরের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন ধারাবাহিকটি কোন স্লটে এগিয়ে গেল। তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।